আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভুনা। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কেজি পাবদা মাছ, সামান্য হলুদ লবণ মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আরও কিছু মাছ আছে, এগুলো আমি পরবর্তীতে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা শেষ, এখন এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। একইভাবে চুলার আঁচ মিডিয়াম করে মাছগুলোর অপর পিঠও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এটাকে দিয়ে এখন একটু কষাই নিচ্ছি। মশলাটা কষানো শেষ, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাই নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি একটা পাকা টমেটো ছোট ছোট কেটে নিয়ে নিচ্ছি। এখন এভাবে কষাই নেব আরও 2 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। এখন পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে উঠছে, এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে ফ্রাই প্যানে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটাও এটার সাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে এভাবে রান্না করব 5 থেকে 6 মিনিট। আমার রান্নাটা প্রায় শেষ, এখন দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচামরিচ, আমি একটু ভেঙে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আমার রান্নাটা শেষ, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা বাটিতে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাবদা মাছ রান্না করে একটা বাটিতে বেড়ে নিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই পাবদা মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।